আমরা তো মসজিদে আসি একবারে লাস্ট টাইমে, যখন খুতবা শেষ হয়ে যায় ওই সময় আসি, কোন রকম 2 রাকাত নামাজ পড়ে আবার দৌড়। কথা বলেন ঠিক কিনা? আগে পরে যে সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে গায়রে মুআক্কাদা আগে বুঝি। সুন্নতে মুআক্কাদা হলো যে আপনার উপর পড়তেই হবে, না পড়লে গুনাহগার। আর সুন্নতে গায়রে মুআক্কাদা হলো যে আপনি না পড়লে আপনার কোনো সমস্যা নাই, গুনাহ নাই, কিন্তু পড়লে সওয়াব আছে। যেরকম ফজরের সুন্নত নামাজের পূর্বে, এটা আপনাকে পড়তেই হবে সুন্নতে মুআক্কাদা। জোহরের আগে পরে 4 রাকাত এবং পরে 2 রাকাত সুন্নত, এটা আপনাকে পড়তেই হবে। আসরের আগে 4 রাকাত গায়রে মুআক্কাদা সুন্নত নামাজ, এটা আপনি পড়লে আপনার আমলনামায় সওয়াব দেওয়া হবে, না পড়লে গুনাহ লেখা হবে না। এভাবে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আপনার উপর পড়তেই হবে, ইশারের পরে 2 রাকাত সুন্নত আপনার উপর পড়তেই হবে। কেউ যদি চায় ইশারের আগে 4 রাকাত সুন্নত পড়বে, হ্যাঁ পড়তে পারবে, এটা গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। এরকম সুন্নতে মুআক্কাদার কথা বলা হয়েছে। কি যেন বলতেছিলাম, কোন কথা থেকে যেন সুন্নতে মুআক্কাদা আসলো? তার মানে আপনাদেরও মনোযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয়েছে যে আমরা শুধু জুমার দিনে নামাজ পড়তে আসি, আয়েশা কোন রকম 2 রাকাত নামাজ পড়ে সাথে সাথে বাড়িতে যাই। কথা বলেন ঠিক কিনা? আগে যে 4 রাকাত সুন্নত আছে, পরের 4 রাকাত সুন্নত, এটা আপনার উপর আবশ্যকীয়, আপনাকে এটা পড়তেই হবে সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহগার হবেন। আপনি তো একবারে লাস্ট টাইমে আসেন, একবারে শেষ সময় আসেন। আয়েশা কোন রকম পিছন থেকে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইতে দেরি, আপনার বাড়ি যাইতে দেরি নেই। কথা বলেন ঠিক কিনা? না, এটা আপনার উপর হক আদায় হয়ে যাবে। আপনি জুমার নামাজ আদায় করলেন, ঠিক আছে, কিন্তু আগে পরের সুন্নতগুলা কে পড়বে? এজন্য আমরা যথাযথ চেষ্টা করব। এমন অনেক আছে যে আমরা মসজিদে পড়ি না, বাড়িতে পড়ি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে পড়া উত্তম, ভালো কাজ, তাদের জন্য এটা আলাদা কথা, কিন্তু কয়জনে যায় বাড়িতে পড়ে? কথা বলেন ঠিক কিনা? বাড়িতে আমরা পড়ার মতো কেউ আসি বাড়িতে যে সুন্নত করি না। এই জন্য যথাসম্ভব আমরা মসজিদে আসছি, জুমার নামাজ শেষ করে আগে পরে সুন্নত করে তারপরে যাব ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করব জুমার দিনে আগে মসজিদে আসার। কথা বলেন ঠিক কিনা? আগে আসলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, রাসূল বললেন যে তার আমলনামায় একটা উট সদকা করলে যে সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়েছে। একটা উট আপনি কিনতে যান, কত টাকা লাগে দেখেন। একটা গরু কিনতে যান, কত টাকা লাগে? লাখ টাকার উপরে। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু মসজিদে সবার আগে আসলেন, এই আমলটুকু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এর সওয়াব দিয়ে দিয়েছে। তাও কি কবুল সদকার সওয়াব দিয়ে দেয়? এমন নয় তো আমি একটা গরু কিনলাম, গরু কিনে আমি সদকা করলাম, আমার এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি মহল্লার ভিতরে একটা গরু জবাই করে সবার কাছে বিলায়া দিলাম, আমার কাছে এটা কবুল হইতে পারে, নাও কবুল হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনি মসজিদে আসছেন, আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা গরু সদকা দিয়ে দিয়েছেন। এটা কবুল সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন।